স্পোর্টস ক্রেজির আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। অনেক দিন বাদে একটা ভিডিও করছি এই রাত্রিবেলা। আজকের বিষয়টা হচ্ছে আইপিএল নিয়ে, মানে আইপিএল নিয়ে আমি এই ভিডিওটা করছি। এবার আইপিএলে কিন্তু একটা খুব ভালো ট্রেন্ড দেখা যাচ্ছে, খুব ভালো ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং আজকে রাত্রিরে আমি এই 11:30টার সময় এটা করছি, তার একটা কারণ, আজ আইপিএলে দুটো ম্যাচ যে হয়েছে, সেই দুটো ম্যাচ কিন্তু ভীষণ ভীষণ একটা ভীষণ সিগনিফিকেন্ট। প্রথম যে ম্যাচ, যেটা দিল্লিতে হয়েছিল, দিল্লির সাথে পাঞ্জাবের, সেই ম্যাচে পাঞ্জাব কিন্তু 265 রান তাড়া করে ম্যাচটা জিতে যায়। 265, মানে দিস ইজ দ্য রেকর্ড আইপিএলের হিস্ট্রিতে, যে এত রান চেস করে কোনো দল কিন্তু জিতল। এর আগে পাঞ্জাবেরই ছিল, 2024 সালে তারা 262 রান তাড়া করেছিল ইডেন গার্ডেন্সে এগেনস্ট কেকেআর। আজ কিন্তু তারা 264 রান তাড়া করলো এগেনস্ট দিল্লি, এবং সে ম্যাচটা জিতে গেল। ঠিক কিছুক্ষণ আগে, মানে এই জন্য আমি ভিডিওটা ওয়েট করছিলাম, আর একটা খেলা হয়েছিল, যেটা হচ্ছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদ। সেই ম্যাচে রাজস্থান রয়্যালস 228 রান করেছিল, 228। সানরাইজ হায়দ্রাবাদও কিন্তু সেই রানটা চেস করে নিল, 5 উইকেট হারিয়ে চেস। অর্থাৎ আজকে কিন্তু একটা, মানে কী বলে, রানের দিন গেছে। দুটো দল তারা 200 রান চেস করে জিতেছে। এবং এবারের আইপিএলে যে ট্রেন্ড আমি দেখছি, মানে যেটা নিয়ে আমি কথা বলছি ট্রেন্ড, সেটা হচ্ছে 200 রান কিন্তু ভীষণ রকমের চেজ হয়ে যাচ্ছে। মানে ইনফ্যাক্ট আমি যদি দেখি লাস্ট 13টা ম্যাচ এবং আজকে দুটো, 13টা ম্যাচে কিন্তু 7বার 200 রান চেজ হয়ে গেছে। লাস্ট 13টা ম্যাচ আইপিএল, সেখানে 7বার কিন্তু 200 রান চেজ হয়ে গেছে। মানে আমি যদি পার্সেন্টেজটা করতে যাই, অলমোস্ট 53%, অর্থাৎ যা রান হচ্ছে, মানে অলমোস্ট 53% 200 রান কোনো দল করলে সেই দল চেস করে ফেলছে। তো এত চেস হচ্ছে কি করে? মানে আইপিএলের এত রান হচ্ছে, তার মানে কি টি টোয়েন্টির যে ফরম্যাট, টি-20 খেলার, সেই খেলার কি কোনো পরিবর্তন হয়ে গেছে? সে খেলার মধ্যে কি কোনো রেভলিউশন এসছে? এটা ঠিক যে যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সারা বিশ্বে, সেটা অস্ট্রেলিয়া হতে পারে, সেটা যে কোনো দেশে হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ হতে পারে, পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া, আইপিএলকে সবচেয়ে কম্পিটিটিভ বলা হয়। তার একটা কারণ, যে ওয়ার্ল্ডের টপ ক্রিকেটাররা কিন্তু আইপিএলে মোটামুটি খেলে। সুতরাং কম্পিটিটিভ একটা ফরম্যাট, মানে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে আইপিএলে টি-20 ফরম্যাট। সেখানে অলমোস্ট প্রায় 53%-এর ওপর 200 রান চেজ হয়ে গেছে, এবং আজকে দুটো ব্যাক টু ব্যাক হলো, যেখানে পাঞ্জাব রেকর্ড করলো। তার মানে কি এটাই আইপিএলের ভবিষ্যৎ? মানে কোনো দল তারা 250 রান করেও নিশ্চিত থাকতে পারবে না যে তারা সেই ম্যাচটা জিতবে। মানে এরপর কি আমরা 300 রানও দেখব? সুতরাং এটাই কি টি-20 ফরম্যাটের একটা, মানে মানে আমি বলবো যে একটা রেভলিউশন আসছে, যে 300 রান, মানে একটা দল 250 করছে 20 ওভারে। বাবু, আজকে দিল্লি 20 ওভারে 264 রান করেছে, 20 ওভারে সেই রান হয়ে যাচ্ছে। সুতরাং নো রান ইজ সেফ। এইটাই কি একটা, মানে আলটিমেটলি দিকে যাচ্ছে? আইপিএলের স্ট্যান্ডার্ডকে যদি আমি ধরি, দেখো, এটা ঠিক যে এবারে আইপিএলে প্রচুর রান উঠছে, এবং যদি আমি দেখি মানে যবে থেকে আইপিএল শুরু হয়েছে সেই তুলনায় এটা কিন্তু হয়। মানে আমি, তার একটা কারণ, একটা ফরম্যাট যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন তার মধ্যে অনেক চেঞ্জেস আসে, খেলোয়াড়দের মধ্যে চেঞ্জেস আসে, খেলার মধ্যে চেঞ্জেস আসে, খেলোয়াড়দের প্লেয়িং স্টাইলের মধ্যে চেঞ্জেস আসে। তো অনেকগুলো চেঞ্জেস কিন্তু সেখানে আসে। মানে আজকে যদি তুমি 50 ওভারের ক্রিকেট দেখো, সে 50 ওভারের ক্রিকেটেও কিন্তু 80-র দশকে আমি দেখেছি যে 190, 180 রান করে অনেক দল ম্যাচ জিতে যেত।
এখন সেটা হয় না। ৯-এর দশকে ২০০-২২০ রান একটা উইনিং স্কোর ছিল, সেই রানও চেজ হতো না। তারপর ৩০০ রান একটা উইনিং স্কোর হলো ৫০ ওভারে ক্রিকেটে। এখন তো সে সে ৪০০ রান করেও একটা দল জিতবে কিনা জানে না, হেরে যেতে পারে ৫০ ওভারে। টি-টোয়েন্টিতেও তাই, প্রথমে ১৪০-৫০, তারপরে ১৮০, এখন তো ২৫০-র উপর রানও চেস হয়ে যাচ্ছে। তো এটা একটা মানে হয়, যখন একটা জিনিস দীর্ঘ সময় চলতে থাকে তখন তার মধ্যে এই পরিবর্তনগুলো কিন্তু ডেফিনেটলি আসতে থাকে, এবং ডেফিনেটলি আইপিএলের মধ্যেও কিন্তু আমরা সেটা দেখছি। এবং টি-টোয়েন্টি ফরম্যাট যদি আমরা দেখি যে সেই রকমভাবেই করা হয়, মাঠে দর্শকরা আসে, তারা ৪-৬ দেখতে আসে, তারা রান দেখতে আসে, তো সেইভাবে একটা এন্টারটেনের ব্যবস্থা করা হয়, এবং সেইভাবে উইকেটটা তৈরি করা হয়, সেইভাবে মাঠটাকে ছোট করা হয়। তো সমস্ত কিছুই একদম ব্যাটসম্যান সহায়ক করা হয়, নাথিং ফর দ্য বোলার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা দেখছি যে এই আইপিএলও সেই রকম একটা এন্টারটেন দিচ্ছে, সেখানে প্রচুর রান উঠছে, ছোট মাঠ করে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু একটা চেঞ্জেস এনেছে, এবং খেলোয়াড়দের মধ্যেও অনেক চেঞ্জেস এসছে। তারা মানে কোথাও গিয়ে এখনকার খেলোয়াড়রা এটা ফিল করছে যে টি-টোয়েন্টি ফরম্যাট বা আইপিএলই তাদের আলটিমেট, সেই জন্য তারা বিভিন্ন ধরনের শট খেলছে, কেউ স্কুপ শট মারছে, কেউ সুইচ হিট মারছে, ফলে বোলার যেখানে বল ফেলছে সেখানেই তারা মারছে। সুতরাং ব্যাটসম্যানদের মধ্যে মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, ফেয়ারলেস ক্রিকেট। আজকে আমি দেখছিলাম যেভাবে প্যাট কামিন্সকে, তুমি বৈভব সূর্যবংশীকে দেখো, আজকে ১০৩ রান করেছে, একদম ফেয়ারলেস। প্যাট কামিন্সের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার, বুমরার মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার, তাদেরকেও মারছে। সুতরাং সমস্ত কিছু, একটা উইকেট একদম ফ্ল্যাট, নাথিং ফর বোলার, মাঠ ছোট করে দেওয়া হয়েছে, ব্যাটের অনেক চেঞ্জেস এসছে, ব্যাটসম্যানদের খেলার স্টাইলের, শট খেলার স্টাইল চেঞ্জ এসছে, যার ফলে কিন্তু কোনো রানই এখন কিন্তু আর সেফ নয় টি-টোয়েন্টি ফরম্যাটে। এখন প্রশ্ন হলো, এই যে আইপিএল যে ট্রেন্ড দেখাচ্ছে যে এই দিকে যাচ্ছে, ২০০-২৫০ রান চেজ হচ্ছে, এটাই কি ফাইনাল? আমাকে যদি তুমি প্রশ্ন করো, আই ডোন্ট থিঙ্ক যে এটাই একটা ট্রেন্ড। দেখো, ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট উইকেট, ডিফারেন্ট প্রসপেক্টে কিন্তু এই রানগুলো আসে। সারা ওয়ার্ল্ডের যদি তুমি যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয় সেখানে যদি দেখো, যে অস্ট্রেলিয়ায় যে বিগ ব্যাশ হয় সেখানে কিন্তু তুমি এত হাই স্কোরিং দেখতে পারবে না। তার একটা কারণ হয়তো কোথাও অস্ট্রেলিয়ান উইকেট, দ্বিতীয় একটা হয় গ্রাউন্ডস, ওখানকার গ্রাউন্ডসগুলো অনেক বড় হয়। মানে আমি আইপিএলে দেখছিলাম যে ব্যাটের মানে প্রায় ব্যাটের ডগায় লেগে বল ৬ হয়ে যাচ্ছে, নাথিং ফর বোলার, ব্যাটে লাগলেই ৬। অস্ট্রেলিয়ান কন্ডিশন একটু ডিফারেন্ট হয়, বড় গ্রাউন্ড হয়। সুতরাং অস্ট্রেলিয়ান যে টি-টোয়েন্টি হয়, বা তুমি আবার ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দেখবে স্লো উইকেট হয়, সেখানে আবার এত রান হয় না। সুতরাং এই যে একটা ট্রেন্ড যে এত রান হওয়া, সেটা পাকিস্তান বা ইন্ডিয়ান উইকেটে আমরা বেশি দেখি, যেহেতু ওখানে ফ্ল্যাট উইকেট হয়। আরেকটু যদি তুমি কম্পেয়ার করো, এবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখো, যেটা ইন্ডিয়ায় হয়েছে, কটা ২০০ রান আমরা দেখেছি, এবং কটা ২০০ রান চেস দেখেছি। সুতরাং এইটাই যে একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে আমি বলবো না আইপিএল, বাট হ্যাঁ, এটা ঠিক ক্রিকেটাররা যেভাবে খেলছে, যে ফেয়ারলেস, যেভাবে টি-টোয়েন্টি ফরম্যাটটাকে তারা একটা অন্য লেভেলে রপ্ত করে ফেলেছে। কারণ এখন যারা ইয়ং প্লেয়ার আসছে তাদের কাছে এই ফরম্যাটটাই হচ্ছে একটা একটা প্রায়োরিটি। সুতরাং যেভাবে তারা এটা করছে, এই ট্রেন্ড কিন্তু আস্তে আস্তে হবে। এবং এবং এই যে একটা ভাবনা যে টি-টোয়েন্টি মানে ৬-৪ দেখতে মাঠে আসায়, পয়সা উসুল, যেখানে ৬-৪ হবে, রান হবে, এই ট্রেন্ড কিন্তু শুধু আইপিএল নয়, প্রত্যেকটা দেশ তাদের ফ্র্যাঞ্চাইজি লিগে সেই ট্রেন্ডটাকে কিন্তু ফলো করবে, এটা একদম বাস্তব কথা। সুতরাং আইপিএল একটা ট্রেন্ড দেখাচ্ছে, যেইভাবে ২০০-২৫০ রান চেজ হয়ে যাচ্ছে, ইন ফিউচার কিন্তু এই ট্রেন্ডটাকেই কিন্তু চলবে। বাট এখনও পর্যন্ত আমরা পাকিস্তান প্রিমিয়ার লিগেও দেখেছি এরম রান হয়েছে। আমার মনে হয় যে আইপিএলে এই ট্রেন্ড এইভাবে হওয়ার কারণ, একটা উইকেট এতটা ফ্ল্যাট, একটা মাঠ এতটা ছোট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো একটা এন্টারটেনিং প্রসেসকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যে ইমপ্লিমেন্টেশনের জন্য এইভাবে আমরা খেলাটা দেখছি।
ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু আমরা এত 200 রান দেখি না বা এত চেস দেখি না, অন্য দেশের টি-20তেও আমরা দেখি না, বাট সামহাও হোপ যেভাবে আইপিএল একটা স্ট্যান্ডার্ডাইজ করছে তাতে, এবং আইপিএলে বেসিক্যালি সব দেশের ক্রিকেটাররাই খেলে, তারা এই অ্যাডাপ্টেশনটাকেই করবে যে আইপিএলে আজকে দেখো কলকাতা নাইট রাইডার্স কেন তারা পিছিয়ে পড়ছে, এই যে ফরমেশনটা এসছে আইপিএলের, এই যে এত ফাস্ট ক্রিকেট, স্পেস ক্রিকেট, আজকে পাঞ্জাব 6 ওভারে 116 রান করে দিয়েছে, 6 ওভারে, যেটা আমরা পাড়ার বুক ক্রিকেটে দেখতাম এই রানগুলো, 6 ওভারে খেলা হতো 116। এই যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, খেলোয়াড়রা চেঞ্জ হচ্ছে, একসময় এটাই ফরমেশন হবে, 300 রান আমরা হওয়া তখন টি-20তে দেখব, যে কোনো রান আর সেভ কিন্তু থাকবে না। এই ট্রেন্ডেই কিন্তু আস্তে আস্তে টি-20 ফরম্যাট, সেটা ব্যাটসম্যানদের ব্যাট থাকতে পারে, সেটা উইকেট, সেটা মাঠের সাইজ, এভরিথিং, এবং ভেরি হাস লাগে আমার বোলারদের জন্য, মানে টি-20 ফরম্যাটটা না এমন করে দেওয়া উচিত, বোলার খেলিয়ে লাভ নেই। আজকে মুকেশ কুমারের 6 বলে 6টা 4 মেরে দিল প্রফেশনাল, কিছু করার নেই, সেটা বোলারদের জন্য এখানে আর কিছু থাকবে না। আলটিমেটলি টি-20 ফরম্যাটটা ব্যাটিং গেম হয়ে যাবে, এবং কি হবে যখন এই টি-20 প্লেয়াররা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে কজন টেস্ট ক্রিকেট খেলবে, খুব কম, কারণ যখনই তাকে ওই একদম মানে একটা সোনার খাটের থেকে একদম লোহার খাটে নিয়ে যাওয়া হবে টাফ জায়গায়, তারা কিন্তু অ্যাডাপ্ট করতে পারবে না। আমি এখনও বলছি বৈভব সূর্যবংশী ক্লাস, কিন্তু তাকে সেই ক্লাসটা দেখাতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট, যেটা ডিফারেন্স। বাট হ্যাঁ, একটা ট্রেন্ড চেঞ্জ কিন্তু এবার করছে। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। নমস্কার।